আচ্ছা, গতদিন অ্যালকেনের নামকরণ আমাদের হয়েছে, আজকে আসো অ্যালকিন। অ্যালকিন, আচ্ছা শোনো, অ্যালকিন থেকে আপ টু শেষ পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে কার্যকরীমূলক আছে। অ্যালকেনে কিন্তু আমরা কোনো কার্যকরীমূলক পাইনি, তাই এবার থেকে নামকরণের জন্য সেকেন্ড যে নিয়মটা আছে, কার্যকরীমূলককে প্রাধান্য দিতে হবে। তাহলে সেই নিয়মটাই আমরা এখানে ফলপ্রসূ করব। আগে কার্যকরীমূলক, পরে শাখা। আচ্ছা, আগে নামকরণের নিয়মটা সাইডে লিখো। সংখ্যা হাইফেন প্রতিস্থাপক, সি সংখ্যা কার্বন সংখ্যা প্লাস সংখ্যা হাইফেন ইন অ্যালকিন, আমরা লাস্টে যোগ করব ইন। অ্যালকিন শেষে যোগ হবে বলো ইন, অ্যালকিন ইন। তবে ইনের অবস্থানটা এখানে আমাদের বলতে হবে। প্রথমে আসি উদাহরণ, CH2 ডবল বন্ড CH2, প্রথমটা আগে মিলিয়ে নাও। অ্যালকিন কার্যকরীমূলক হচ্ছে ডবল বন্ড, তাই তো? যেদিক থেকে গেলে ডবল বন্ডকে কাছে পাবো নাম্বারিং সেই দিক থেকেই করব। এ তো বোথ সাইড সমান, তাই এটা 1 আর এটা 2। আচ্ছা, কোনো প্রতিস্থাপক শাখাকে বলা হয়, গতদিন আমরা করেছি এটা। তাহলে এখানে কোনো শাখা নেই। সি সংখ্যা বলো, কটা কার্বন আছে? দুটোর উপরে নাম হয় ইথ যুক্ত, থেমে যাও পরে লিখবে। সংখ্যা হাইফেন ইন মানে ইন হচ্ছে ডবল বন্ড, ডবল বন্ডের অবস্থানটা বলতে হবে। দেখো তো, ডবল বন্ড 1 আর 2 এর মাঝে আছে, দুটো সংখ্যার মধ্যে থাকবে, সবসময় ছোট সংখ্যাটা নিতে হবে, সবসময় ছোট। তাহলে 1কে নেব, সংখ্যাটা কত হচ্ছে 1। যখন সংখ্যা 1 হবে 1 লেখার দরকার নেই, একেবারে সন্ধি করেই তুমি লিখে দেবে। তাহলে ইথ যুক্ত ইন সমান ইথিন, এটার IUPAC নাম হবে ইথিন। ইথ যুক্ত ইন সমান ইথিন, ইথ যুক্ত ইন সমান ইথিন। ইথিন। আচ্ছা, পরে যোগে এসো, CH3 CH ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2। আগে নাম্বারিং আমরা করব, যেদিক থেকে গেলে ডবল বন্ডকে কাছে পাবো নাম্বারিং সেই দিক থেকে। তাহলে এই দিক থেকে 1, এটা 2 আর এটা 3। আচ্ছা, কোনো প্রতিস্থাপক নেই, তাহলে সি সংখ্যা বলো, কটা কার্বন? প্রোপ যুক্ত ডবল বন্ড কত নম্বর কার্বনে? 1 বলার দরকার নেই, তাহলে প্রোপ যুক্ত ইন সমান প্রোপিন, এটার নাম হবে প্রোপিন। ওকে, পরে যোগে এসো, CH3 CH3 ডবল বন্ড CH3, CH3 CH3 ডবল বন্ড CH3। আচ্ছা, এটার ক্ষেত্রে আগে নাম্বারিং নিয়মটা দেখে নাও। উভয় দিক থেকে ডবল বন্ড 2 নম্বর কার্বনে আছে, তখন আমরা দেখব যেদিক থেকে গেলে শাখাকে আগে পাওয়া যাবে। আগে কার্যকরীমূলক, পরে শাখা। যেদিক থেকে গেলে আগে কার্যকরীমূলক পাবো, যখন দেখব উভয় দিক থেকে কার্যকরীমূলক একই অবস্থানে আছে, তখন প্রায়োরিটি দিতে হবে কোনটার ক্ষেত্রে? শাখার ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই নামকরণটা বাম দিক থেকে 1 2 3 4। ওকে, বলো এবার প্রতিস্থাপকটা কত নম্বরে আছে? তাহলে 2 হাইফেন মিথাইল 2 মিথাইল। সি সংখ্যা বলো, কটা কার্বন? তাহলে বিউট হাইফেন, এখানে ডবল বন্ড কত নম্বর কার্বনে আছে? 2 নম্বরে 2 ইন, তাহলে আর সন্ধি হবে না, যেমন সংখ্যা তেমন। তারপরে বিউট 2 হাইফেন ইন, বিউট 2 ইন, মিলিয়ে নাও পুরোটা। যখন মাঝে সংখ্যা হবে তার আগে পরে হাইফেন দিতে হবে। 2 মিথাইল বিউট 2 ইন। ওকে, আচ্ছা পরেরটা এসো, CH3 CH ডবল বন্ড CH
সিএইচ CH3 CH3 এই কম্পাউন্ডটা। তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে উত্তর করতে হবে। তাহলে আগে আমরা নাম্বারিংকে গুরুত্ব দেব। কার্যকরীমূলক আগে এদিক থেকে 2 নম্বরে আছে, এদিক থেকে 1 2 3 নম্বরে আছে, দূর হয়ে যাচ্ছে, তাই নাম্বারিং সামনে থেকে 1 2 3 4 5। ওকে, বলো এবারে প্রতিস্থাপকটা কত নম্বরে আছে? তাহলে 4 হাইফেন মিথাইল 4 মিথাইল, বলো কটা কার্বন? 5টা। পেন্ট ডবল বন্ড কতই আছে? 2 হাইফেন ইন 4 মিথাইল পেন্ট 2 ইন। সহজ হয়েছে? এইভাবে যে কোনো অ্যালকিন শ্রেণীর যৌগের নামকরণ, যে প্রতিস্থাপকই থাক না কেন, দেখি তারপরে যৌগ, তাই তো নাকি? CH3 CH CH3 CH ডবল বন্ড CH CH CH3 শৃঙ্খল বরাবর CH3 CH3 CH CH3 CH ডবল বন্ড CH CH CH3 শৃঙ্খল বরাবর CH3। তাহলে আগে আমরা নাম্বারিংটাই দেখি কোন দিক থেকে কাছে হচ্ছে ডবল বন্ড। 1 2 3 1 2 3 বোথ সাইড সমান, যে কোনো দিক থেকে করতেই পারে। 1 2 3 4 5 6। ওকে, এবার বলো শাখাটা কতই আছে? 2 আর 5। তাহলে 2, 5 কত দিনের পড়া? হাইফেন ডাইমিথাইল 2,5 ডাইমিথাইল, বলো কটা কার্বন? 6টা। হেক্স ডবল বন্ড কতই আছে? 3 আছে। 3 হাইফেন ইন হেক্স 3 ইন। ওকে, কিন থেকে আপ টু শেষ পর্যন্ত এই কার্যকরীমূলক যদি 2 বার করে থাকে, এখানে ডবল বন্ড 1 বার করেছিল, যদি এবার 2 বার বা তার বেশিও থাকতে পারে, তখন নিয়মটা একটুখানি পরিবর্তন হবে। যে নিয়মটাকে বলা হয় অ কেটে আ। হ্যাঁ, অ কেটে আ, যেটাকে আমরা বলি অ কেটে আ। আচ্ছা, নিয়মটা আমরা বলে দিই। যদি কার্যকরীমূলক 2 বার থাকে, কার্যকরীমূলকটা যদি কবার থাকে? 2 বার থাকে, সেক্ষেত্রে সি সংখ্যা কার্বন সংখ্যা যুক্ত আ। আচ্ছা, পুরো নিয়মটা বলে দিই। এখানে আমাদের যে নিয়ম ছিল সেটাই থাকবে। কার্বন সংখ্যার পরে একটা কি যোগ করতে হবে? আ। বিউট ছিল, বিউটা হবে। হ্যাঁ, হেক্স ছিল, হেক্সা হবে। একই সঙ্গে বলি, ইন যেটা লিখতে এবারে সেটা হবে ডাই ইন, কারণ ডবল বন্ড কবার আছে? 2 বার আছে, তাই ডাই ইন কথাটা ব্যবহার করতে হবে, ডাই ইন। ওকে, আচ্ছা, প্রথম উদাহরণটা আগে মিলিয়ে নাও। CH2 ডবল বন্ড সি ডবল বন্ড CH2, এই যৌগটার ক্ষেত্রে নামকরণ। প্রথমটা আগে মিলিয়ে নাও। ডবল বন্ড CH2, উভয় দিক সমান, 1 2 আর 3, 1 2 3। বলো কোনো শাখা আছে নাকি? তাহলে 3টে কার্বন, প্রোপ যুক্ত আ, প্রোপা হাইফেন ডবল বন্ড, বলো কতই আছে? মিলিয়ে দিচ্ছি। 1 আর 2 হলে 1, 2 আর 3 হলে 2, ছোট সংখ্যাটা নিতে হবে। তাহলে 1, 2 হাইফেন ডাই ইন, 2 বার ডবল বন্ড ডাই ইন। এখানে যখন ডাই হবে বুঝবে আগে দুটো সংখ্যা তুমি বসাতে হবে। ডাই ইন 2, তাহলে এখানে দুটো সংখ্যা 1 হলে 1ও লিখতে হবে। আচ্ছা, পরের যৌগ CH3 CH ডবল বন্ড সি CH3 CH ডবল বন্ড CH2,
ডবল বন্ড CH2, তাহলে এটার নাম। আচ্ছা মিলিয়ে দিই, যেদিক থেকে গেলে কার্যকরীমূলককে আগে পাবো, কার্যকরীমূলক আগে পাবো, তাহলে ধার থেকে 1 2 3 4 5। বলো প্রতিস্থাপকটা কত নম্বরে আছে? 3, তাহলে 3 মিথাইল, 3 মিথাইল। কটা কার্বন? 5টা। যোগ হবে পেন্টা, ডবল বন্ড কতয় কতয় আছে দেখো, 1এও আছে 3এও আছে, 1,3 ডাইইন, 1,3 ডাইইন। ওকে, আচ্ছা পরের উদাহরণে আসা যাক। CH3 CH3 CH ডবল বন্ড C CH3 CH ডবল বন্ড CH3, এই যৌগটা। হ্যাঁ ডবল বন্ড তো কার্বনের সংখ্যা ক্রমশ বাড়বে, ধীরে ধীরে আগে কম্পাউন্ডটা লিখবে, তারপরে উত্তরে আমরা পৌঁছব। আচ্ছা আগে নাম্বারিং বসাই, এদিক থেকে ডবল বন্ডকে কাছে পাচ্ছি, 1 2 3 4 5 6 আর 7। ওকে, আচ্ছা এবারে বলো প্রতিস্থাপক কতয় কতয় আছে? 4,6 ডাইমিথাইল। এবার মোট কটা কার্বন? 7টা। বলো হেক্সা, 7টা। হেপ্টা, একদম হেপ্টা। ডবল বন্ড কতয় কতয়? 2,4 2,4 ডাইইন। এই হচ্ছে অ্যালকেন শ্রেণীর যৌগের নামকরণ। বলো কোথাও কোনো সমস্যা থাকলো কিনা অ্যালকিন? এবার অ্যালকিন যেমন যা শিখলে এক্স্যাক্টলি একই আসবে অ্যালকাইন, শুধু ইন কেটে আইন আমরা বসাবো। অ্যালকিন হলে ইন, অ্যালকাইন হলে আইন। তাহলে এর পরের ক্যাটাগরিতে চলে আসি, অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন শ্রেণীর যৌগের নামকরণ। আইন ট্রিপল বন্ড, নিয়মটা আগে লিখে দিই, সংখ্যা হাইফেন প্রতিস্থাপক সি সংখ্যা, কার্বন সংখ্যা যুক্ত সংখ্যা হাইফেন আইন অ্যালকাইন। আইন কথাটা যোগ করতে হবে, অ্যালকাইন। ওকে, তাহলে প্রথমে আসি, একটা দুটো উদাহরণ মিলিয়ে নাও, তারপরে তোমরাই উত্তর লিখবে। HC ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড CH, বোথ সাইড সমান, যে কোনো দিক থেকে আমরা নাম্বারিং করতে পারি। ওকে, আচ্ছা HC ট্রিপল বন্ড CH। বলো কোনো প্রতিস্থাপক নেই, সি সংখ্যা, বলো কটা কার্বন? ইথ যুক্ত ট্রিপল বন্ড কত নম্বরে? 1 নম্বরে, 1 লেখার দরকার নাই, তাহলে ইথ যুক্ত আইন সমান ইথাইন, ইথাইন। ওকে, পরের কম্পাউন্ড CH3 সি ট্রিপল বন্ড CH। বলো তাহলে এর নাম আমরা কি লিখব? একই নিয়ম ধরে আগে নাম্বারিং 1 2 3, কোনো প্রতিস্থাপক বা শাখা নেই। সি সংখ্যা, কটা কার্বন? তাহলে প্রোপ যুক্ত, বলো ট্রিপল বন্ড কত নম্বরে আছে? 1 বলার দরকার নেই, প্রোপ যুক্ত আইন সমান প্রোপাইন, প্রোপাইন। ওকে, পরের কম্পাউন্ড CH3 CH, CH3 সি ট্রিপল বন্ড CH, সি ট্রিপল বন্ড CH। ওকে, তাহলে
নাম্বারিং যেদিক থেকে ট্রিপল বন্ড আগে পাবো 1 2 3 4, আগে কার্যকরীমূলক পরে শাখা বা প্রতিস্থাপক। তাহলে শাখাটা কত নম্বরে? 3 নম্বরে। 3 মিথাইল, 3 মিথাইল, বলো কটা কার্বন? 4টা। বিউট, আচ্ছা ডবল ট্রিপল বন্ড কত হয়? 1 বলার দরকার নেই, তাহলে আইনটা সন্ধি হবে, বিউট যুক্ত আইন সমান বিউটাইন, বিউটাইন। ওকে, আচ্ছা পরের কম্পাউন্ড এসে CH3, C ট্রিপল বন্ড C, CH, CH3, CH2, CH3। আগে নাম্বারিং করো, বলো যৌগটা। CH3, C ট্রিপল বন্ড C, CH, CH3, CH2, CH3। নিজেরাই এবার উত্তরটা লিখো, আমি শুনি। আগে নাম্বারিং, তাহলে ধাপ থেকে হবে 1 2 3 4 5 6। বলো কি লিখেছ? 4 মিথাইল। এবার মোট কটা কার্বন? 6টা। হেক্স ট্রিপল বন্ড কত হয়? 2 হেক্স 2 আইন, হেক্স 2। ওকে, আচ্ছা এরও ক্ষেত্রে এবারে আসবো অকেটে আ নিয়ম। যদি ট্রিপল বন্ড কবার থাকে? 2 বার থাকে, তাহলে কাছে লিখে দাও অকেটে আ। অকেটে আ। আর এখানে নিয়ম লেখার দরকার নেই, আগে লিখিয়ে দেওয়া হয়েছে। কার্বন সংখ্যার পরে আ বসাবো। ডাইন লিখে এসেছিলে, এবারে লিখবে ডাই আইন। HC ট্রিপল বন্ড C, C ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড C, C ট্রিপল বন্ড CH। ওকে, বোথ সাইড ইকুয়াল, যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি। 1 2 3 4, 1 2 3 4। বলো কোনো প্রতিস্থাপক আছে নাকি? না। তাহলে কটা কার্বন? বিউট যুক্ত আ বিউটা। ট্রিপল বন্ড কতই কতই আছে? 1এও আছে 3এও আছে। 1,3 ডাই আইন, 1,3 ডাই আইন। ওকে, তারপরে এসো CH3, CH, CH3, C ট্রিপল বন্ড C, C ট্রিপল বন্ড CH। আচ্ছা তাহলে নাম্বারিং, নাম্বারিং কোন দিক থেকে? না যেদিক থেকে কার্যকরীমূলক আগে পাবো। 1 2 3 4 5 6। আচ্ছা প্রতিস্থাপক কত নম্বরে আছে? 5-এ। তাহলে 5 মিথাইল। কটা কার্বন? বলো। হেক্সা ট্রিপল বন্ড কতই কতই আছে? বলো 1,3 ডাই আইন, ডাই আইন। এনি গন্ডগোল? নো গন্ডগোল। আচ্ছা পরের যুগে আসো CH3, CH, CH3, C ট্রিপল বন্ড C, CH, CH3, C ট্রিপল বন্ড CH। তাহলে আগে আমরা নাম্বারিং করি।
আগে আমরা নাম্বারিং করি না, কম্পাউন্ডটা ঠিক করে লিখি, এই হবে না, আমি লিখেছি সারা বলতে সি ট্রিপল বন্ড CH। আচ্ছা, তাহলে যেদিক থেকে গেলে ট্রিপল বন্ডকে আগে পাবো, 1 2 3 4 5 6 7। বলো এবার শাখা কতই আছে, 3,6 ডাইমিথাইল 7টা কার্বন হেপ্টা, ট্রিপল বন্ড একেও আছে 1,4 ডাইআইন। ওকে, এই হচ্ছে অ্যালকাইন শ্রেণীর যৌগের নামকরণ। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি একটা যৌগে ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি থাকে তার জন্য কি নিয়ম হতে পারে। তাহলে কাছে একটা বক্স করে আমরা লিখি, ডবল বন্ড ও ট্রিপল বন্ড থাকিলে এখানে একটা এক্সেপশনাল নিয়ম আসবে। তোমাকে এমন একটা যৌগ দিল যেখানে ডবল বন্ডও আছে ট্রিপল বন্ডও আছে। তাহলে প্রথম উদাহরণটা বসাই, CH3 CH ডবল বন্ড CH C ট্রিপল বন্ড CH, এই যৌগটার নাম লিখতে বলবো, শাখা থাকলে থাকতে পারত। আচ্ছা, নিয়মটা আগে বলে দিই, আমরা খানিকক্ষণ পরে প্রায়োরিটি অর্ডার পড়ব, প্রাধান্য ক্রম পড়ব। এটাতে দুটো কার্যকরীমূলক আছে, ডবল বন্ডও আছে ট্রিপল বন্ডও আছে। যদি ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে প্রায়োরিটি অর্ডারে প্রাধান্য ক্রমে ট্রিপল বন্ডের প্রাধান্য বেশি হয় ডবল বন্ডের চেয়ে। তাই যে দিক থেকে গেলে ট্রিপল বন্ডকে আগে পাবো নাম্বারিং সেই দিক থেকে করব, সেই দিক থেকে। তাহলে দেখো ধার থেকে ট্রিপল বন্ডকে আগে পেয়েছি, তাহলে 1 2 3 4 5। ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কার ক্ষমতা বেশি? ট্রিপল বন্ড, তাকে প্রায়োরিটি দিতে হয়, মানে সে যত কম নাম্বারের কার্বনে লেগে থাকে সেই দিকে তোমার লক্ষ্য হতে হবে। তাই এদিক থেকে। আচ্ছা, এবারে কোনো শাখা আছে নাকি? কটা কার্বন? 5টা। পেন্ট আগে ডবল বন্ড পরে ট্রিপল বন্ড, প্রধান গ্রুপকে সবসময় শেষে লিখতে হয় আর ডবল বন্ড অপ্রধান তাকে আগে লিখব। বলো ডবল বন্ড কত নম্বরে? 3 নম্বরে। 3 in 1 আইন, এখানে 1ও লিখতে হবে। 3 in 1 আইন, 3-এ ডবল বন্ড 1-এ ট্রিপল বন্ড। ডবল বন্ড ট্রিপল বন্ড যদি একই যৌগে থাকে আগে ডবল বন্ড পরে ট্রিপল বন্ড লিখতে হয়, কারণ ট্রিপল বন্ডের প্রায়োরিটি সর্বদা বেশি হবে। মানে একে বলা হয় যৌগটার টাইটেলটা ট্রিপল বন্ডের উপরে হবে আর ডবল বন্ডটা অপ্রধান, তাই সে আগে বসছে। কিন্তু এক্সেপশনাল একটা নতুন নিয়ম আজকে শিখবে, যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড উভয় দিক থেকে একই অবস্থানে থাকে, আমরা এর পরের নিয়মটায় আসি এবং ওইখানে স্টার দিয়ে দাও। যত এক্সেপশনাল কেস সেগুলোই পরীক্ষার প্রশ্নে আমরা দেখতে পাই, ব্যতিক্রমীগুলোই পরীক্ষার প্রশ্নে। CH2 ডবল বন্ড CH CH2 C ট্রিপল বন্ড CH, এই যৌগটাতে। আচ্ছা, এখানেও ডবল বন্ড ট্রিপল বন্ড আছে এবং উভয় দিক থেকে উভয়ের অবস্থান একই, এও 1 নম্বর কার্বনে আছে এটাও 1 নম্বর কার্বনে আছে। তখন কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হবে, নাম্বারিং ডবল বন্ড থেকে করিতে হবে, ট্রিপল বন্ড নয়, তবেই তো এটা এক্সেপশনাল। নাম্বারিং সর্বদা কোন দিক থেকে? ডবল বন্ড। যদি উভয় দিক থেকে ডবল বন্ড ট্রিপল বন্ড একই অবস্থানে থাকে বাধ্যতামূলক নাম্বারিং ডবল বন্ড থেকে করিতে হয়। তাই বাম দিক থেকে 1 2 3 4 5। আমরা প্রায়শই এটাই ভুল করে থাকি, কোন দিক থেকে বসাবো কীভাবে। ব্যাস, এবার যেমন নাম লিখতে, 5টা কার্বন, পেন্ট আগে ডবল বন্ড পরে ট্রিপল বন্ড, 1 in 4 আইন, পেন্ট 1 in 4 আইন, 1 in 4 আইন। এটাই হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ডের পর যে রেস্ট্রিকশান। যদি আলাদা অবস্থানে থাকে তার জন্য এক্সেপশনাল নয়, যদি একই অবস্থানে থাকে তখনই এক্সেপশনাল, এই কারণটা এসে বসে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে অ্যালকাইন পর্যন্ত যৌগের নামকরণ।
এবারে আসি, এরপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার, এদের বাকিদের জন্য আর একটা নতুন নিয়ম আসবে। অ্যালকিন, অ্যালকাইন একটা নিয়মে শিখলে এরপরে যত কার্যকরীমূলক তাদের প্রত্যেকের জন্য আর একটা নিয়ম আমরা শিখব। তাহলে এরপরে যৌগে চলে আসো, অ্যালকোহল। অ্যালকোহল লাস্টের দু অক্ষর টান দিয়ে আসবে অল। ইংরেজিতে লিখলে উচ্চারণ হয় ও এল, এখানে ওল কথাটা লেখা হয় না, লেখা হয় অল। আচ্ছা, নিয়মটা আগে লিখো। সংখ্যা হাইফেন প্রতিস্থাপক সি সংখ্যা প্লাস আন আন। আমরা এই টার্মটা আগেরগুলোর ক্ষেত্রে ব্যবহার করিনি, কিন্তু এখন থেকে এটাই চলতে থাকবে। আন, এরপর যত কার্যকরীমূলক কি টার্মটা যোগ হবে? আন প্লাস সংখ্যা হাইফেন অল, অ্যালকোহল যোগ হবে অল। সংখ্যা হাইফেন অল, অ্যালকোহল। আমরা এভাবেই মনে রাখবো, অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইন আইন, অ্যালকোহল অল, পরপর আসতে থাকবে। আচ্ছা, প্রথম উদাহরণে আসো, CH3OH। CH অ্যালকোহল কার্যকরীমূলক কি থাকবে? OH। আচ্ছা, প্রথম নিয়মটা আগে মিলিয়ে নাও, এইটাই তো কার্যকরীমূলক, এর কার্বনটা হবে 1 নম্বর কার্বন। যেদিক থেকে গেলে OH গ্রুপকে আগে পাবো নাম্বারিং, সেই দিক থেকে আমরা বসাবো। এর তো একটাই কার্বন আছে, তাহলে কোনো প্রতিস্থাপক নেই। সি সংখ্যা বলো কটা কার্বন? মিথ যুক্ত আন, এই লিখবে না, মিথ যুক্ত আন যুক্ত বলো OH কত নম্বর কার্বনে আছে? 1 বলার দরকার নেই, 1 হচ্ছে সংখ্যা, বলার দরকার নেই, অন্য কোনো হলে বলবো। তাহলে মিথ যুক্ত আন যুক্ত অল সমান মিথানল। যখন OH 1 নম্বর কার্বনে থাকবে সেটা আমরা বলার চেষ্টা করব না, বাকিদের জন্য তো অবশ্যই আমরা বলবো মিথানল। পরের কম্পাউন্ডে এসো, CH3 CH2OH OH। তাহলে OH রিলেটেড কার্বন 1, পরেরটা 2। OH যুক্ত কার্বন 1, কার্যকরীমূলকের সঙ্গে যুক্ত কার্বন 1, এটা 2, 1 2। বলো কোনো শাখা আছে নাকি? তাহলে কার্বন সংখ্যা দুটো ইথ যুক্ত আন যুক্ত OH কত হয়? 1 কি আমরা বলবো? তাহলে ইথ যুক্ত আন যুক্ত অল সমান ইথানল, ইথানল। ওকে, আচ্ছা পরেরটা এসো, CH3 CHOH CH3 CH3 CHOH CH3। আচ্ছা শোনো, OHটাকে এইভাবে বন্ডকে শাখার আকারে লিখবে, ওভাবে লিখলেও ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা পড়তে শিখেছি, এক্সপার্ট হইনি, তাই সবসময় গ্রুপগুলোকে ভেঙে লিখবে, তাতেই কনফিডেন্স ক্লিয়ার হবে। যেদিক থেকে গেলে OHকে যত কাছে পাবো, এ তো উভয় দিক সমান, তাহলে 1 2 3, ওটা কাটো। ওকে, বলো কোনো প্রতিস্থাপক আছে নাকি? নেই। সি সংখ্যা বলো কটা কার্বন? প্রোপ যুক্ত আন, আগে লিখো প্রোপান, প্রোপান, ঠিক আছে। এবার OH কতর কার্বনে? তাহলে 2 হাইফেন অল, প্রোপান টু অল। আচ্ছা পরের যৌগে এসো, CH3 CH3 CHOH CH3 CHOH CH3। যেদিক থেকে গেলে কার্যকরীমূলককে আগে পাবো নাম্বারিং, সেই দিক থেকে বসাবো। 1 2 3 4। বলো প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে আছে? 3, 3 হাইফেন মিথাইল, তুমি যেমন শিখেছো এভাবেই চলবে। 3 মিথাইল, কটা কার্বন? বিউট যুক্ত আন বিউটান, ব্যাস। OHটা কতই আছে? 2 অল।
3 মিথাইল বিউটান 2 অল। ওকে, আচ্ছা পরের কম্পাউন্ডে এসো। CH3 CH3 CHOH CH3 CH3। তাহলে আগে নাম্বারিং, এ তো উভয় দিক সমান, তাই যে কোনো দিক থেকে করতে পারে। 1 2 3 4 5। আচ্ছা প্রতিস্থাপকটা কতই কতই আছে দেখো তো, তাহলে 2,4 ডাইমিথাইল, 5টা কার্বন, পেন্টযুক্ত আন, পেন্টান, ওইচ কতই আছে রে, 3 অল, পেন্টান 3 অল। ওকে, এবারে আসি এদের ক্ষেত্রে কার্যকরীমূলক যদি দুবার বা তার চেয়েও বেশি থাকে তখন কি নিয়ম হবে। খানিকক্ষণ আগে অ কেটে আ শিখে আসছি, এবারে লিখো আন কেটে এন, আন কেটে এন। এদের ক্ষেত্রে আনের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, এন ব্যবহার করব। একটুখানি নিয়মটা লিখে দেই। যদি কার্যকরীমূলক 2 বা তার বেশি সংখ্যায় থাকে, 2 বা তার বেশি সংখ্যায় থাকে, সেক্ষেত্রে সি সংখ্যা, বাকি নিয়ম একই থাকবে, সি সংখ্যা কার্বন সংখ্যা প্লাস এন, এন আনের জায়গায় বসাবো এন। আর ডাই ইন ডাই আইন হয়েছে, এবারে ডাই অল হবে, ডাই অল হবে। এবার দুবার ওইচ গ্রুপ আছে, ডাই অল 3 বার আছে, ডাই অল হবে। ওকে, প্রথম উদাহরণে আছে CH2OH 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 CH2OH। আচ্ছা নাম্বারিং বোথ সাইড সমান, এটা 1 আর এটা বলো 2। আচ্ছা এক্ষেত্রে কোনো শাখা আছে নাকি, নেই, তাহলে সি সংখ্যা কটা কার্বন, তাহলে ইথ যুক্ত এন সমান ইথেন, ইথেন হাইফেন। ওইচ কতই কতই আছে, 1,2 ডাইঅল, ইথেন 1 2 ডাইঅল, ইথেন 1 2 ডাইঅল। আচ্ছা পরের কম্পাউন্ডে এসো। CH2OH CH2OH আচ্ছা এর তো সব দিক সমান, তাহলে 1 2 3, বলো কোনো প্রতিস্থাপক আছে নাকি, তাহলে সি সংখ্যা কটা কার্বন, একদম 3টে কার্বন, প্রোপ যুক্ত এন সমান প্রোপেন। ওইচ কতই কতই, 1এও আছে, 2এও আছে, 3এও আছে, হাইফেন ট্রাইঅল, প্রোপেন 1 2 3 ট্রাইঅল, 1 2 3 ট্রাইঅল। আচ্ছা পরেরটা এসো। CH3 CHOH CH3 CHOH CH3। তাহলে এটা আমরা লিখি এইভাবে, CH3 CHOH CH3 CHOH CH3।
আচ্ছা নাম্বারিং এর তো সব দিক সমান, আমরা যে কোনো একটা দিক থেকে শুরু করতেই পারি। 1 2 3 4 5। আচ্ছা তাহলে প্রতিস্থাপকটা কত নম্বরে আছে? তাহলে 3 মিথাইল। আচ্ছা 5টা কার্বন, পেন্টেন। ওইচ কতই রে? 2,4 ডাইয়ল, 2,4 ডাইয়ল। ওকে, এনি গন্ডগোল? তাহলে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগের নামকরণ। তাহলে এবারে আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড শ্রেণীর যৌগের নামকরণ। অ্যালডিহাইড। আচ্ছা আগে অ্যালডিহাইডের রহস্যটা একটু বলে দিই। ব্র্যাকেটে কার্যকরী মূলকের গঠনটা লিখি, সি ডবল বন্ড এইচ। দেখো তো কার্বনের অলরেডি ক হাত পূরণ হয়ে গেছে? ক হাত? 3 হাত পূরণ, 1 হাত। এই জন্য এ সর্বদা প্রান্তে থাকবে, মানে ধারে থাকবে, এবং এরির কার্বনটাই নাম্বারিংয়ে 1 নম্বর হবে। এই সিএইচওর কার্বনটাই নাম্বারিংয়ে কত? যে প্রান্তে আছে, প্রান্তীয় কার্যকরী মূলক, সেই তো প্রাধান্য পাবে। তাহলে এটাই নাম্বারিংয়ে কত? 1। এর জন্য সুবিধা, এর সংখ্যা বলার দরকার নেই, কার্যকরী মূলকের অবস্থান বলার দরকার নেই। বললেও ধারে, না বললেও সে প্রান্তে থাকবে। তাহলে নিয়মটা লিখি, সংখ্যা হাইফেন প্রতিস্থাপক সি সংখ্যা প্লাস আন, আন আন যেমন আছে, প্লাস অ্যালডিহাইড হলে যোগ করতে হয় এল। এ খুব মজাদার কেস। এখানে অল, এখানে এল। এটা ও এল, এটা এ এল। এল এল এল, জিভ একটু ঘুরিয়ে দিতে হবে। এল। খানিকক্ষণ আগে মিথানল, এবারে পড়বে মিথানেল। ক্লাস 12-এ গেলে মিথানল ও মিথানেল, তার উপরে বিক্রিয়া পড়তে হবে। ওখানে আর তোমাকে নামকরণ কেউই শেখাবে না, এটা 11 থেকেই তোমাকে শিখে যেতে হবে। এল কথাটা যোগ করবো। এলের অবস্থান বলার দরকার নাই, কারণ ও সর্বদা কোথায় আছে? প্রান্তে আছে, ধারে আছে। আচ্ছা প্রথমে আছে HCHO। HCHO, সিএইচওর কার্বনটাই নাম্বারিংয়ে কত নম্বর হবে? 1 নম্বরে। আচ্ছা প্রতিস্থাপক নেই, বাদ চলে গেল। সি সংখ্যা বলো, কটা কার্বন? মিথ যুক্ত আন যুক্ত এল সমান মিথানেল। এই যে জফলা, যেটা উত্তর হবে তার স্পেলিং ভুল করলেই কিন্তু ভুল। হ্যাঁ, মিথানেল, জফলা একটা আসতেই হবে। আচ্ছা পরের যৌগ CH3 CHO। CH3 CHO বলো, 1 2। এটাই, কোনো প্রতিস্থাপক নেই। ইথ যুক্ত আন যুক্ত এল সমান ইথানেল। ইথানেল। পরের কম্পাউন্ড CH3 CH CH3 CH2 CHO, CH2 CHO। এর নাম্বারিং নিয়ে কোনো প্রশ্ন আসবে না। 1 2 3 4, সিএইচওর কার্বন থেকে 1 নম্বর। তাহলে কি নাম লিখেছি বলো? 3 মিথাইল বিউটানেল। 3 মিথাইল বিউটানেল। ওকে, তারপরে এসো CH3 CH CH3 CH CH3 CH2 CHO, CH2 CHO।
1 2 3 4 5, তাই তো নাকি? 3,4 ডাইমিথাইল পেন্টানেল, 3,4 ডাইমিথাইল পেন্টানেল। আচ্ছা, এবারে এই কার্যকরীমূলক যদি দুবার থাকে, তাই তো, তখন আনের জায়গায় কি বসাবো? এন। তাই এর জন্য আমার আন্ডারলাইন করে দেই আন কেটে এন, আন কেটে এন, আন কেটে এন। আর নিয়মের দরকার নেই। আর এবারে ব্যবহার করব ডাই এল। ডাই এল কথাটা ব্যবহার করব, যেমন CHO CHO, CHO CHO, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, কোনো প্রতিস্থাপকের গল্প নেই। তাহলে কিরে কটা কার্বন? ইথ যুক্ত এন, ইথেন, ইথেন CHO। এর অবস্থান বলার দরকার নেই, ডাইএল, ইথেন ডাইএল, 1 2 ডাইএল বলার দরকার নেই। আরে এল এর অবস্থান তো বলতে না বলা আছে, ও বললেও 1 2, না বললেও 1 2। ইথেন ডাইএল, 1 2 ডাইএল লিখলে যে ভুলতাম, কিন্তু আমরা তো নিয়মেই বলে দিয়েছি যে এল এর কোনো অবস্থান বলার দরকার নেই। তুমি চাইলে নিশ্চয়ই বলতে পারো। আচ্ছা, তারপরে যৌগ CHO CH2 CH CH3 CHO CHO CH2 CH CH3 CHO। বলো কি লিখেছি, বলো। আচ্ছা, আগে নাম্বারিং। তুমি তো এখানে বলতে পারো যে যে কোনো CHOর কার্বনটা সেটা হতে পারত, তখন দেখতে হবে কোন দিক থেকে গেলে প্রতিস্থাপককে কাছে পাবো। তাই এদিক থেকে নাম্বারিং বসাতেই হবে, 1 2 3 4। ওকে, তাহলে 2 মিথাইল বিউটেন ডাইএল, একেবারে বিউটেন ডাইএল, 2 মিথাইল বিউটেন ডাইএল। আচ্ছা, পরেরটা এসো CHO CH2 CH CH3 CH CH3 CH2 CHO। আচ্ছা, এর বোথ সাইড সমান, তাই নাম্বারিং যে কোনো দিক থেকে আমরা শুরু করতে পারি। 1 2 3 4 5 6। বলো প্রতিস্থাপকটা কতয় কতয় আছে? 3,4 ডাইমিথাইল হেক্সেন, 6টা কার্বন, হেক্সেন ডাইএল, হেক্সেন ডাইএল। ওকে, তাহলে অ্যালডিহাইড নিয়ে আর কোনো সমস্যা আমাদের নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি কিটোন। কিটোন শ্রেণীর যৌগের নামকরণ কিটোন। আচ্ছা, এর গঠনটা আগে দেখে নেই। সি ডবল বন্ড টু, কিটোন হচ্ছে সি ডবল বন্ড। শোনো, সি ডবল বন্ড মানে এর 2 হাত গ্যাপ আছে, তাই এ কখনো ধারে থাকবে না, সর্বদা
মাঝে থাকবে। এর অবস্থানটা তাই বলতে হবে কিটোন, লাস্টের 3 অক্ষর ওন, ও এন ই, ওন কথাটা আমরা ব্যবহার করি। সবকটা কার্যকরীমূলকের ক্ষেত্রে শেষ অক্ষরটাই যোগ হয়, খালি অ্যালডিহাইডের জন্য যোগ হয়েছে এল। আচ্ছা, আগে নিয়মটা লিখি। সংখ্যা হাইফেন প্রতিস্থাপক সি সংখ্যা প্লাস আন, কার্বন সংখ্যা প্লাস আন প্লাস সংখ্যা হাইফেন ওন কিটোন, লাস্টে যোগ হবে বলো ওন কিটোন। ওনের অবস্থানটা বলতেই হবে। আচ্ছা, প্রথম উদাহরণে আসি। CH3 CO CH3 CH3 CO CH3 বহুত যেদিক থেকে গেলে কার্যকরীমূলক CO কে কাছে পাবো, নাম্বারিং সেই দিক থেকে বসাবো। এ তো সব দিক সমান, 1 2 3 বোথ সাইড সমান, তাহলে কোনো প্রতিস্থাপক আছে নাকি বলো? সি সংখ্যা কটা কার্বন? 3টে। প্রোপ যুক্ত আন, আগে প্রোপানটা লিখে দিই, প্রোপান হাইফেন ওন, সিও কত নম্বর কার্বনে আছে? 2 ওন, প্রোপান 2 ওন, প্রোপান 2 ওন। ওকে, আচ্ছা একটু স্ল্যাশ দাও, এর আর একটা ডাক নাম আছে, এই নামই অন্যভাবে কোনো স্টুডেন্ট লিখতে পারে। 3টে কার্বন থাকলে সিও সর্বদাই 2-এ থাকবে, মাঝে থাকবে মানে কত নম্বরে থাকবে? 2-এ। কোনো স্টুডেন্ট যদি বলে না আমি 2 বলবো না, এইটার জন্য না বললেও কোনো ক্ষতি নেই, তখন তার নাম হবে প্রোপানযুক্ত ওন সমান প্রোপানন। আসলে আমরা না লিখতে পারি, কিন্তু 2 দিন পরে তোমাকে প্রোপাননের গঠন সংকেত লিখবে। ওন মানে কিটোন, তার মানে সিও গ্রুপ মাঝে থাকবে, দ্যাট ইজ কত নম্বরে? 2 নম্বরে। যেটাই প্রোপান টু ওন, সেই ভদ্রলোকেরই আর একটা নাম প্রোপানন। আচ্ছা, পরে যোগ এসো। CH3 CO CH2 CH3 CH3 CO CH2 CH3। ওকে, আগে নাম্বারিং 1 2 3 4, বোথ সাইড সমান, এই তো। তাহলে এবার কি নাম লিখব? বিউট যুক্ত আন, বিউটান, বলো 2 ওন, সিওটা 2 নম্বরে আছে, বিউটান 2 ওন। আচ্ছা, এবারে বলে দিই, এরও আর একটা নাম আছে, এটাই 4টা কার্বন হলেও সিও সর্বদা 2-এ থাকবে, মাঝে থাকবে মানে কতই থাকবে? 2-এ থাকবে। তাই কোনো স্টুডেন্ট চাইলে এই 2টা অমিট করতে পারে, বিউটান যুক্ত ওন সমান বিউটানন, কেবল এই দুজনের জন্যই সম্ভব। 3 বা 4 কার্বন হলে কোনো স্টুডেন্ট সিওর অবস্থান না চাইলে নাও বলতে পারে, তুমি বলবে ঠিক আছে, কিন্তু তোমার প্রশ্নকর্তা অনেক সময় প্রোপানন বিউটানন দিয়ে লিখতে দিল, তখনও বুঝবে এটাই যৌগ। তারপর থেকে আর হবে না, কেবল 3 আর 4 কার্বনের জন্য সে যেদিক থেকেই ভাবি না কেন সিও থাকবে মানে 2-এই থাকতে বাধ্য। আচ্ছা, তারপরেরটা এসো। CH3 CO CH CH3 CH3, তাহলে এটার নাম লিখি। আগে নাম্বারিং পরে নাম। ওকে, তাহলে 1 2 3 4, 3 মিথাইল বিউটান 2 ওন, বিউটান 2 ওন। বন্ধ করো। আচ্ছা, এটা তাহলে 3 মিথাইল বিউটান 2 ওন। ওকে, এবারে আসা যাক, যদি সিও গ্রুপ 2বার থাকে,
কার্যকরীমূলক যদি দুবার থাকে, তাহলে এখানেও সেই আনের পরিবর্তে এন কথাটা ব্যবহার করতে হবে। আন কেটে এন, আন কেটে এন। বাকি সমস্ত নিয়ম একই থাকবে, আনের জায়গায় এন, এবং এবারে আমরা ব্যবহার করব ডাই ওন, ডাই ওন। যেমন CH3 CO, CO CH3, CH3 CO, CO CH3। আচ্ছা, এটার ক্ষেত্রে 1 2 3 4, এ তো উভয় দিক সমান, যে কোনো একটা দিক থেকে আমরা নাম্বারিং করতে পারি। 1 2 3 4। আচ্ছা, কোনো প্রতিস্থাপক নেই, কোনো প্রতিস্থাপক নেই, তাহলে কটা কার্বন? বিউট যুক্ত এন সমান বিউটেন। আচ্ছা, সিওটা কতই কতই আছে? 2,3 ডাইওন। বিউটেন 2,3 ডাইওন। ওকে। আচ্ছা, তারপরে CH3 CH, CH3 CO, CH2 CO CH3। যে দিক থেকে গেলে কার্যকরীমূলককে আগে পাবো নাম্বারিং, সেই দিক থেকে 1 2 3 4 5 6। আচ্ছা, প্রতিস্থাপকটা কত নম্বরে আছে? 5-এ। 5 হাইফেন মিথাইল হেক্সেন 2,4 ডাইওন, 2,4 ডাইওন। ওকে। আচ্ছা, পরের কম্পাউন্ড CH3 CO, CH CH3 CO, CH CH3 CH3। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি নাম লিখি? CH3 CO, CH CH3 CO, CH CH3 CH3। আগে নাম্বারিং সামনের দিক থেকে 1 2 3 4 5 এবং তারপরে 6। ফলে প্রতিস্থাপক কতই কত? তাহলে 3,5 ডাইমিথাইল হেক্স যুক্ত এন হেক্সেন 2,5 ডাইওন 2,4 ডাইওন। ওকে। তাহলে এটাই হচ্ছে কিটোন শ্রেণীর যৌগের নামকরণ। ওকে। এবারে এসো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা গঠনটা সি ডবল বন্ড OH, সি ডবল বন্ড OH। দেখো, কার্বনের 1 2 3 অলরেডি ক হাত পূরণ হয়ে গেছে, এই জন্য এটা ধারে থাকবে। আর ধারে থাকলে এর কার্বনটাই নাম্বারিংয়ে কত? 1। তার আর সংখ্যা বলার কোনো দরকার নেই। তাহলে নিয়মটা লিখি, সংখ্যা হাইফেন প্রতিস্থাপক সি সংখ্যা কার্বন সংখ্যা প্লাস আন
আন আন প্লাস কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ওকে, আচ্ছা এর আর কোনো অবস্থান বলার দরকার নেই। প্রথমে আসো HCOOH, COOH এর কার্বনটাই কত নম্বর কার্বন হবে? 1 নম্বর। 1 নম্বর। আচ্ছা কোনো প্রতিস্থাপক আছে নাকি? তাহলে সি সংখ্যা বলো কটা কার্বন? মিথ যুক্ত আন যুক্ত ওইক অ্যাসিড সমান মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। আচ্ছা পরেরটা এসে CH3 COOH, CH3 COOH। একইভাবে এটা 1 এটা 2, ইথ যুক্ত আন যুক্ত ওইক অ্যাসিড সমান ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, তাই? আচ্ছা পরেরটা এসে CH3 CH, CH3 CH2 COOH, CH2 COOH। 1 2 3 4 3-মিথাইল বিউটানোইক অ্যাসিড। মিথাইল বিউটানোইক অ্যাসিড। এরপরের যৌগে এসো CH3 CH। আচ্ছা একটা প্রতিস্থাপক দিলাম Cl, যদিও এটা পরের নিয়মে আসতো, যাই হোক আমরা লিখি Cl CH CH3 CH2 COOH। তাহলে নাম্বারিংয়ে কোনো প্রশ্ন নেই। 1 2 3 4 5। আচ্ছা একটু বলার আছে, এখানে দুটো প্রতিস্থাপক আছে। মিথাইল M দ্বারা শুরু, Cl হচ্ছে ক্লোরো, ক্লোরো C দ্বারা শুরু। আমরা গতদিনই শিখেছিলাম, এটা আবারও শিখবো এর পরে যখন আসবে, একাধিক কার্যকরীমূলক থাকলে। তবু জেনে নেই, আগে C পরে M, আগে C পরে M। তাহলে 4 ক্লোরো 3 মিথাইল। হ্যাঁ 5টা কার্বন, পেন্ট যুক্ত আন যুক্ত ওইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। আচ্ছা এবারে আসি, এদেরও ক্ষেত্রে আনের পরিবর্তে আমরা কি বসাবো? N বসাবো। যদি অ্যাসিড গ্রুপ দুবার থাকে, অ্যাসিড গ্রুপ যদি দুবার, তাহলে আন কেটে N, আন কেটে N। আচ্ছা COOH COOH COOH। আমি যেমন লিখেছি COOH COOH, তাহলে এই দিক বরাবর COOH COOH। তাহলে এটা 1 নম্বর কার্বন হলে এটা ক নম্বর? 2 নম্বর কার্বন। হ্যাঁ কোনো শাখা বা প্রতিস্থাপক আছে নাকি? তাহলে বলো কটা কার্বন? ইথ যুক্ত N, ইথেন ডাইওইক অ্যাসিড, ডাইঅল ডাইএল ডাইওন। এবারে লিখবে ডাইওইক অ্যাসিড।
ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, পরের যৌগিক COOH CH2 CH CH3 COOH। যেমন অ্যালডিহাইডের জন্য লিখেছিলাম এক্স্যাক্টলি একই অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা, COOH থেকে নাম্বারিং হবে, কিন্তু যখন দেখব শাখাটা কাছে থাকবে সেই দিক থেকে আমরা 1 বসাবো। 1 2 3 4। তাহলে প্রতিস্থাপকটা কত নম্বরে রে? 2 মিথাইল 2 মিথাইল। কটা কার্বন আছে? 4টা। বিউট যুক্ত N, বিউটেন ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপরে COOH CH Cl CH CH3 CH2 COOH। হ্যাঁ, বলো। 1 2 3 4 5। 2 ক্লোরো 3 মিথাইল পেন্টেন ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড। এই হচ্ছে অ্যাসিড শ্রেণীর যৌগের নামকরণ। তাহলে এটা আর কোনো সমস্যা নেই। অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড শ্রেণীর যৌগের নামকরণ অ্যাসিড অ্যামাইড, ব্র্যাকেটে C ডবল বন্ড O NH2 C ডবল বন্ড O NH2। আচ্ছা, একই কথা বলি, এখানেও কার্বনের 3 হাত পূরণ হয়ে গেছে, তাই এটাও প্রান্তীয় কার্যকরীমূলক। এরও নাম্বারিংয়ে কার্বনটাই কত নম্বরে বসবে? 1 নম্বরে বসবে। তাহলে আগে নিয়মটা দেখে নেই। সংখ্যা প্রতিস্থাপক C সংখ্যা প্লাস আন প্লাস অ্যাসিড অ্যামাইড হলে যোগ করতে হয় অ্যামাইড। অ্যামাইড কথাটা যোগ করতে হয়। অ্যাসিড অ্যামাইড হলে কি যোগ করতে হয়? অ্যামাইড কথাটা যোগ করতে হয়। আচ্ছা, প্রথমে আসো HCONH2 HCONH2। আচ্ছা, CONH2 কার্বনটাই 1 নম্বর কার্বন। ওকে, বলো কোনো প্রতিস্থাপক নেই। সি সংখ্যা কটা কার্বন? একটা। মিথ যুক্ত আন যুক্ত অ্যামাইড সমান মিথান অ্যামাইড। মিথান অ্যামাইড। তারপরে CH3 CONH2 CH3 CONH2। এটা 1, এটা 2। নাম্বারিং নিয়ে কোনো প্রশ্ন নেই। CONH2 কার্বনটাই 1 নম্বর কার্বন। তাহলে প্রতিস্থাপক নেই। কটা কার্বন? ইথ যুক্ত আন যুক্ত অ্যামাইড ইথান অ্যামাইড। ইথান অ্যামাইড। তারপরে CH3 CH CH3 CH2 CONH2 CH3 CH CH3 CH2 CONH2।
আগে নাম্বারিং পরে নাম, আগে নাম্বারিং করে দাও। 1 2 3 4 3 মিথাইল। কটা কার্বন? বিউট যুক্ত অনযুক্ত অ্যামাইড, বিউটানঅ্যামাইড, বিউটানঅ্যামাইড। ওকে, আচ্ছা পরের কম্পাউন্ড CH3 CHCl, CH3 CH2 CONH2, 4 ক্লোরো। আচ্ছা আগে নাম্বারিং, হ্যাঁ 1 2 3 4 5 4 ক্লোরো 3 মিথাইল। কটা কার্বন? 10 যুক্ত আনযুক্ত অ্যামাইড, পেন্টানঅ্যামাইড। আচ্ছা এবারে আসা যায়, আমরা CONH2 লিখলাম তো, NH2 এনে কটা এইচ আছে? দুটো। অনেক সময় দুটো এইচ নাও থাকতে পারে, একটা এইচ থাকবে আর একটা কোনো অ্যালকিল গ্রুপ লেগে থাকতে পারে, আবার দুটো এইচের জায়গায় দুটো অ্যালকিল গ্রুপ লেগে থাকতে পারে, তখন একই নামকরণ থাকবে। শুরুতে আমরা লিখব এনে যে অ্যালকিলটা লিখেছে সেইটা আগে বসিয়ে দিতে হবে। ধরো মিথাইল লেগেছে, N-মিথাইল, বা ইথাইল N-ইথাইল, বাকি নাম যেমন লিখতে সেই মতোই থাকবে। আমরা উদাহরণে আসি। CH3 CH2 CO NH CH3, এইটা আছে CO NH CH3, CO NH2 দেখতে পাচ্ছ না, NH CH3, NH CH3, CH3 CH2 CO NH CH3। আচ্ছা শোনো, এটাই অ্যামাইড গ্রুপ, আগে জিনিসটা জেনে নাও, এটাই অ্যাসিড অ্যামাইড। NH2-র সবসময় যে দুটো এইচ দেখতে পাবো তা নয়, সে একটা এইচের জায়গায় একটা কে লেগেছে? মিথাইল। বলো তাহলে আগে লিখে দাও N-মিথাইল, N-মিথাইল যে লেগেছে আগে সেই গ্রুপটাকে আগে লিখে দাও। বাকি তুমি যেমন নামকরণ শিখেছো ওটাই বসাও। 1 2 3 প্রোপ যুক্ত আনযুক্ত অ্যামাইড, প্রোপানঅ্যামাইড, N-মিথাইল প্রোপানঅ্যামাইড। আচ্ছা আবার মিলিয়ে নাও। নামকরণ অ্যাজ ইউজুয়াল, কোনো চেঞ্জ হবে না, কিন্তু সবসময় CONH2টা তুমি নাও দেখতে পারো। CON দুটো এইচের জায়গায় কোনো কোনো একটা অ্যালকিল গ্রুপ লেগেছে, মিথাইল লেগেছে মিথাইলটা লিখবো, ইথাইল লেগেছে ইথাইল। এটাকে বলে নাইট্রোজেনের প্রতিস্থাপক, নাইট্রোজেনের প্রতিস্থাপক। তাহলে নাইট্রোজেনের প্রতিস্থাপকটাকে আগে লিখব, তারপর বাকি যেমন নামকরণ ছিল সেই মতো থাকবে। এখানে একটা মিথাইল আছে, এর পরেরটাতে আসো। CH3 CH2 CON, তার দু হাতে দুটো CH3। তুমি NH2 দেখতে পাচ্ছ না, এই যে জায়গাগুলোতে সমস্ত অ্যালকিল গ্রুপ লেগে গেছে। হ্যাঁ আচ্ছা কটা অ্যালকিল লেগেছে? তাহলে N, ডাইমিথাইল, N, হ্যাঁ সংখ্যার পরে বা N এর পরে হাইফেন হবে, N, হাইফেন ডাইমিথাইল। এবারে নাম্বার 1 2 3 যেমন আমরা লিখে এসেছি। প্রোপানঅ্যামাইড, প্রোপানঅ্যামাইড। ওকে আচ্ছা এবারে আসা যায়, এইভাবে পরে যোগে এসো। CH3 CH3 CH2 CON, তার দু হাতে দুটো CH3। তাহলে এই যৌগটার নামটা লিখো দেখি।
সে 2NN না, এন কমা এন, যেটা আগে দেখলে তো, সে 2তেও তো আছে। হ্যাঁ হ্যাঁ, না আগে নাইট্রোজেনের প্রতিস্থাপক, তারপরে এদিকের প্রতিস্থাপক। একদম একদম, 1 2 3 4, এন কমা এন ডাইমিথাইল, তারপর 3 মিথাইল বিউটানামাইড, বিউটানামাইড। ওকে, একটা যদি CH3 থাকে তাহলে আমরা লিখতাম শুধু NCH3। আচ্ছা, এবার দুটো অ্যালকিল যদি আলাদা হয়, ধরো একটা মিথাইল একটা ইথাইল, দেখি তার উদাহরণ। CH3 CH3 CH2 CON, এক হাতে CH3 আর এক হাতে C2H5, এক হাতে CH3 আর এক হাতে C2H5। তাহলে এর নামটা লিখি, 1 2 3 4। শোনো, নাইট্রোজেনে দুটো প্রতিস্থাপক একই না আলাদা? আলাদা হলে নাম লেখার নিয়ম গতদিন শিখেছি। মিথাইল আর ইথাইল থাকলে আগে কার নাম? এন ইথাইল, আগে ইথাইল, এন ইথাইল, এন মিথাইল, এন ইথাইল, এন মিথাইল। এবারে যেমন তুমি লিখতে 3 মিথাইল, 1 2 3 4 বিউট যুক্ত আন যুক্ত অ্যামাইড, বিউটানামাইড, বিউটানামাইড। ওকে, এই হচ্ছে অ্যাসিড অ্যামাইড শ্রেণীর যৌগের নামকরণ। ঠিক আছে। আচ্ছা, এরপরের কার্যকরীমূলক এসো, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড, আচ্ছা COX, একটু বলে দিই COX কার্যকরীমূলক, COX কেন, এগুলো তো গতদিন পড়ানো হয়ে গেছে তো কার্যকরীমূলক। আচ্ছা, এখানে তিনটে হ্যালাইড হতে পারে, Cl Br I, এক্সটা কোনো জায়গায় থাকবে না, আইদার Cl অর Br অর I। আচ্ছা, এর নিয়ম এখানেও একই কথা, 1 2 3 বলো, ক হাত পূরণ হয়ে গেছে, তাই এও ধারে থাকবে এবং এইটারই কার্বন নাম্বারিংয়ে কত হবে? 1 হবে। তাহলে নিয়মটা আগে লিখি, সংখ্যা প্রতিস্থাপক সি সংখ্যা প্লাস আন, এগুলো হলে কোনো পরিবর্তন নেই, প্লাস অ্যাসিড হ্যালাইড হলে নাম হয় ওইল হ্যালাইড, ওইল হ্যালাইড। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, হ্যালাইড কথাটা কোনো জায়গাতে আসবে না, ওইল হ্যালাইড, ওইল হ্যালাইড। আচ্ছা, হ্যালাইড কোনো জায়গায় আসবে না, Cl থাকলে ক্লোরাইড, Br থাকলে ব্রোমাইড, I থাকলে আয়োডাইড। এই জন্য ইন জেনারেল সূত্রে আমরা লিখলাম হ্যালাইড, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড একত্রে হ্যালাইড। আচ্ছা, প্রথম উদাহরণে আসা যাক, 8COCl, 8COCl। তাহলে এই কার্বনটাই নাম্বারিংয়ে কত? 1 হবে। কোনো প্রতিস্থাপক নেই, সি সংখ্যা বলো, কটা কার্বন? মিথ যুক্ত আন যুক্ত ওইল, মিথানোইল, মিথানোইল। এখানে হ্যালাইডটা Cl আছে, ক্লোরাইড, মিথানোইল ক্লোরাইড, মিথানোইল ক্লোরাইড। Cl আছে ক্লোরাইড, Br আছে ব্রোমাইড, I থাকলে আয়োডাইড, ইন জেনারেল হ্যালাইড। আচ্ছা, পরের যৌগে এসো, CH3 COCl,
CH3COCl, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। 1 2 বলো কি নাম হবে? ইথানয়িল ক্লোরাইড। ইথানয়িল ক্লোরাইড। ওকে, পরের যোগ দিয়েছি CH3 CH3 CH2 COBr। এক দুই তিন চার, বলো প্রতিস্থাপক কত নম্বরে? তাহলে 3 মিথাইল বিউটানোইল ব্রোমাইড, একেবারে বিউটানোইল ব্রোমাইড, বিউটানোইল ব্রোমাইড। আচ্ছা পরেরটা এসো CH3 CHCl CH3 CH2 COI। CH3 CHCl CH3 CH2 COI। তাহলে এবার নামটা আমরা বলি 1 2 3 4 5। হ্যাঁ বলো 4 ক্লোরো 3 মিথাইল পেন্টানোইল আয়োডাইড, লাস্টে ড। 4 ক্লোরো 3 মিথাইল পেন্টানোইল আয়োডাইড। পেন্টানোইল আয়োডাইড। ওকে, আচ্ছা অ্যাসিড হ্যালাইড। এবার এসো, এগুলো দুবার যদি থাকে সে একই আনকেটেন আর অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইড ডাই কথাটা যোগ করতে হবে তখন। আচ্ছা অ্যাসিডামাইডও আনকেটেন হয়, ঠিক আছে, তার উদাহরণটা গ্যাপ গেছে তো, নিশ্চয়ই পরে চলে আসবে। আচ্ছা এটাতেও লিখো আনকেটেন। হ্যাঁ প্রত্যেকটা কার্যকরীমূলক দুবার করে থাকলে তার জন্য ওই একই নিয়মটাই থাকবে। তখন অ্যামাইড ছিল ডাই অ্যামাইড কথাটা যোগ করতে হবে। আচ্ছা এরও আনকেটেন, উদাহরণে আসি COCl বন্ড CH2 CH3 COCl, স্থির স্থির ভাবে। 2 মিথাইল মেথিলপ্রোপিড, 2 মিথাইল বিউটানোইল ক্লোরাইড। 1 2 3 4 2 মিথাইল বিউটানোইল 2 মিথাইল বিউটানোইল ডাই বিউটানোইল, না না বিউটানোইল কেন, বিউটেন আনকেটেন বিউটেন ডাই অয়েল ক্লোরাইড। আচ্ছা 1 মিনিট, ডাই অয়েল ক্লোরাইড, বিউটেন ডাই অয়েল ক্লোরাইড। COCl গ্রুপ কবার আছে? দুবার আছে। আচ্ছা 1 মিনিট, ডাই অয়েল ডাই ক্লোরাইড, অয়েল ডাই ক্লোরাইড, এদের ক্ষেত্রে দুবার থাকলে
ডাইওইল ডাইক্লোরাইড, দুবার ডাই কথাটা হয় আর কি, বাকিদের থেকে আলাদা, যে কমনলি হচ্ছে না। ডাইওইল ডাইক্লোরাইড। আর একটা উদাহরণ আসা যাক নাকি? আচ্ছা, সিওবিআর, ওটা এদিকেও লিখতে পারি এদিকেও লিখতে পারি। সিওবিআর, CH2, CHCl, CHCH3, COBr, থ্রি ক্লোরো। তাহলে এই দিক থেকে নাম 1 2 3 4 5, পেন্টেন ডাইওইল 3 ক্লোরো, 2 মিথাইল 2 মিথাইল, পেন্টেন ডাইওইল ডাইব্রোমাইড পেন্টেন ডাইওইল ডাইব্রোমাইড ডাইব্রোমাইড, ডাইওইল ডাইব্রোমাইড। ওকে, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড শ্রেণীর যৌগের নামকরণ। ঠিক আছে, আচ্ছা এতটাই আছে, পরের দিন বাকি এখান থেকে শুরু করব।